কিছু কিছু ড্রামা দেখলে এত বেশি ভালো লাগে ক্যারেক্টারগুলো যে মনে হয় যে না ওই ক্যারেক্টার যদি আমি থাকতাম তাহলে অনেক ভালো হতো, মানে এত বেশি পরিমাণে আফসোস হয়। যাই হোক, আজকে দারুণ একটা ড্রামা দেখেছিলাম। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তাসফিয়া তাসনিম তামান্না। প্রতিদিনের মতো আজকে একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে ফ্রাইডেতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন কী কী করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো এখন দুপুরে লাঞ্চ করতে বসে পড়লাম সবার সাথে। আর এখানে আম্মু সাদা পোলাও করেছিল, সাথে বেগুন ভাজি করেছিল, তারপরে গরুর মাংস, তারপরে চিকেন, আর সাথে সালাদ ছিল। তো আমি এখানে বেগুন ভাজি আর একটা চিকেনের লেগ পিস আর সাথে লেবু শশা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। আর এই তো সালাদ ছাড়া তো পোলাও ভাতটা একদমই পারফেক্ট হয় না, আর খেতেও মন ভরে না। তো এখানে আমি কিছু কচি শশা নিয়েছিলাম আর সাথে একটু লেবু নিয়েছিলাম। আর লেবুটা তো একদম খাওয়ার জন্য, মানে খাওয়াটা একদম সম্পূর্ণ তৃপ্তি করার জন্য একদম লেবুটা একদম পারফেক্ট। লেবু ছাড়া মনে হয় যে খাবারটা একদম তৃপ্তি হয় না, খেয়ে মনে হয় যে মন ভরে না, খাওয়ার পর মনে হয় যে কিছু একটা অসম্পূর্ণ রেখে যায়, এরকম কিছু একটা। তো এখানে আমি খাবারটাকে সম্পূর্ণ করার জন্য এখানে সাথে লেবু নিয়ে নিয়েছি। আর এই তো এখানে সবার ফেভারিট বেগুন ভাজি ছিল। আমাদের বাসায় আবার কম বেশি সবাই বেগুন ভাজিটা খুব পছন্দ করে, খুব আয়েশ করে খায়। তো সেটা সাদা ভাত হোক বা পোলাও ভাত হোক। তো আজকে পোলাও ভাতের সাথে এই বেগুনটাকে খাচ্ছিলাম, কারণ বেগুনটা খুবই মজা হয়েছিল। আর আম্মু আজকে একটু ফুলের সাইজ করে এই বেগুনটাকে ভাজি করেছিল, একটু ডিজাইন করে ভাজি করেছিল। তো দেখতে অনেক বেশি স্পাইসি মনে হলো, আসলে আহামরি কোনো স্পাইসি ছিল না। পোলাও ভাতের সাথে খুব ভালোই লাগছিল বেগুন ভাজিটা। মানে কিছু কিছু খাবার আছে যেগুলো পোলাওয়ের সাথে দেখতে বেমানান লাগলেও কিন্তু খেতে দারুণ লাগে টেস্ট। আবার আমি মাঝে মাঝে অনেক বেশি ভর্তা, শুটকির ভর্তা, তারপর যে কোনো ভর্তা টর্তা দিয়ে তারপর ডাল দিয়েও পোলাও ভাত খেয়েছি, অনেক বেশি ভালো লাগে। আপনারা আমার কথা বিশ্বাস না হলে নিজেরও ট্রাই করতে পারেন। যেমন পোলাও দিয়ে, ডাল দিয়ে, লেবু দিয়ে চিপটিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। অনেকেই আছে না যে একটু ডিফারেন্ট খাবার ট্রাই করতে পছন্দ করে, তো আমি সেরকম আর কি। তো আমার কাছে যখন যেটা ইচ্ছে করে আমি একটু ট্রাই করে খাওয়ার চেষ্টা করি, সেটা হোক ফানি বা হোক রিয়েলিটি। তো যাই হোক, আজকে একটা ড্রামা দেখছিলাম, অনেক দিন ড্রামা দেখা হয় না। তো আজকে একটা ড্রামা দেখছিলাম, এত বেশি ভালো লেগেছিলো ড্রামাটা, মানে কি বলবো, এত ভালো লেগেছিলো ক্যারেক্টারটা। মনে হয়েছিল যে ওই ক্যারেক্টার আমি নিজেই ঢুকে যাই, বা ওই লাইফটা যদি আমি, এই নাটকের ড্রামার ক্যারেক্টারটা যদি আমি পেতাম আমার লাইফে, কতই না ভালো, এত আফসোস হয়েছে। তো যাই হোক, ইয়াশ রোহানের নাটক দেখেছিলাম। ইয়াশ রোহানের ভাইয়ার নাটক খুবই ভালো লাগে সবসময়। আর এই তো এখানে আমি বিকালে আমার এত বেশি পরিমাণে মানে পেঁয়াজু খেতে ইচ্ছে করছিল, ঝাল ঝাল পেঁয়াজু, একদম নিজের হাতে বানিয়ে খাওয়ার টেস্টই অন্যরকম। যাই হোক, বাইরে থেকে কিনে এনে খাবো, তারপরে ওইটাতে কিছু না কিছু একটা গ্যাপ থেকেই যাবে ভাবলাম। তো নিজে যেহেতু খেতে ইচ্ছে করছে, তো নিজের মন মতো করে বানিয়েই খাই। তো সেজন্য আমি এখানে কোনো প্ল্যানিং ছাড়াই হুটহাট করে কিছু মসুরের ডাল নিয়ে নিয়েছিলাম। আর আপনারা তো ভালো করেই জানেন যারা রান্নাবান্না করেন, তো পেঁয়াজুর ডালটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখতে হয়। তা আমি যেহেতু হুটহাট ডিসিশনে পেঁয়াজুটা খাওয়ার জন্য নিয়েছি ডালগুলো, তো তেমন একটা ভিজানোর টাইম পাইনি। জাস্ট আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, তারপরে আমি ব্ল্যান্ড করে ফেলবো। এটা আমি পাটায় বাটবো না, এটা আমি জাস্ট ব্ল্যান্ড করে ফেলবো যেন আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। আর এই তো এখানে আমি ভালো করে মসুরের ডালগুলো এখন ধুয়ে নিব, ধুয়ে আমি কিছুক্ষণের জন্য এটা ভিজিয়ে রাখবো। তারপরে আমি পেঁয়াজুটা বানাবো আর কি সন্ধ্যার পরে। তো যাই হোক, এখন আমি একটু বেছে নিচ্ছিলাম ডালের মধ্যে কোনো পাথর থাকে কিনা, কারণ অনেক সময় অনেক পাথর থাকে, তারপর ধান থাকে। তো দেখা যায় এগুলো একটু পরিষ্কার করে এখন আমি ভালো করে ধুয়ে ডালটাকে ভিজিয়ে রেখেছি। তারপরে ডালটা যখন হালকা একটু নরম হয়ে যাবে তখনই আমি এগুলোকে ব্ল্যান্ড করে তারপর বানাবো আর কি। তো আপনারা দেখতেই থাকুন ভিডিওটা। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। আর শুরু থেকে শেষ পর্যন্ত কাইন্ডলি ভিডিওটা দেখবেন, তারপরে দেখে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজের সাথে থাকবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো যাই হোক, আমার এখন ব্ল্যান্ড করা কমপ্লিট। এখন আমি পেঁয়াজুটাকে ভাজবো, ভেজে তারপরে খাবো। আর এখানে আমি পেঁয়াজুটাকে ক্রিস্পি করার জন্য একটু সোডা ইউজ করেছিলাম। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে খুব ভালো লাগে। আলুর চপ বলেন, তারপর বেগুনি বলেন, তারপর পেঁয়াজু বলেন, মানে যে কিছুতে একটু সোডাটা ভাজা পোড়ার মধ্যে দিলে না মনে হয় যে ভাজা পোড়াটা অনেক বেশি পারফেক্ট হয়, খেতে ভালো লাগে, ক্রিস্পি হয়। তো আমি এখানে ডালের মধ্যে মোটামুটি সব ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি। অনেকে আছে যে সিম্পলি জাস্ট লবণ মরিচ দিয়ে ডালটাকে ভেজে ফেলায়, কিন্তু আমি এখানে মোটামুটি ধনিয়ার গুঁড়া, তারপরে একটু লাল মরিচের গুঁড়া, তারপরে কাঁচামরিচের গুঁড়া, মানে কাঁচামরিচের গুঁড়া তো হয় না, কাঁচামরিচ, তারপর লাল মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, তারপর হলুদ গুঁড়ো, তারপরে আপনার সোডা, মানে একটু একটু করে সব কিছু অ্যাড করেছি। তারপর স্বাদ মতো লবণ, তারপর ভালো করে খুব মুচমুচে করে ভেজেছি, আর দেখতেও ভীষণ লোভনীয় হয়েছে। তো আজ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।